আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। গেট আউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপান্তর নাটকের মধ্য দিয়ে পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু, অভিনেতা ফারহান আহমেদ জুবান, একই সাথে স্পন্সর করা ওয়ালটন কর্তৃপক্ষ প্রত্যেকে আপন আপন জায়গায় পর্যাপ্ত পরিমাণে সমালোচিত ও নিন্দিত। যদিও ওয়ালটন কর্তৃপক্ষ নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখবার উদ্দেশ্যে ইতিমধ্যে জাতির সামনে ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। হ্যাঁ, তারা ছলচাতুরির আশ্রয়টাও নিয়েছে, যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে স্পষ্ট করব। তবে দুঃখজনক হলেও বাস্তব সত্য এই, এখনও পর্যন্ত পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু এবং অভিনেতা জোবান না বলে গেবান বলা যেতে পারে, এই অভিনেতা গেবান, তারা দুজনের কেউই এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেননি এবং দুঃখ প্রকাশও করেননি। জাতির সামনে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে, এটা তাদের জন্য অপরিহার্য। নয়তো সমকামিতা প্রমোট করবার অপরাধে জাতি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবে। এবার আসি, ওয়ালটন কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইলেও বা ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করলেও আসলে ঠিক কোন জায়গাটিতে তারা ছলচাতুরির আশ্রয় নিয়েছে আমি আপনাদের সামনে স্পষ্ট করছি। ওয়ালটন কর্তৃপক্ষ নিজেদের ক্ষমা চাওয়ার বিবৃতিতে স্পষ্টই লিখেছে যে সমকামিতা প্রমোট করবার ব্যাপারে তাদের কোনো রকম অবহিত ছিল না। এটা স্পষ্ট একটা ডাহা মিথ্যা কথা। কারণ ওয়ালটন কর্তৃপক্ষের অ্যাটাচমেন্টে গিয়ে যারা চাকরির আবেদন করেছে এখনও পর্যন্ত, সেখানে আমরা স্পষ্টই তাদের মাধ্যমে 3টা অপশন দেখেছি। জেন্ডার অপশনে ওয়ালটন কর্তৃপক্ষ 3টি অপশন রেখেছে। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা স্পষ্টই দেখতে পাচ্ছেন, আমি আশাবাদী। সেখানে মেল, ফিমেল, একই সাথে ট্রান্সজেন্ডার। এখন ওয়ালটন কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন থাকবে, যদি আপনাদের সমকামিতা কিংবা ট্রান্সজেন্ডার ইস্যুতে কোনো রকম সম্পৃক্ততা না থাকে, তাহলে জেন্ডার অপশনে আপনাদের কেন মেল, ফিমেল এর পাশাপাশি ট্রান্সজেন্ডার অপশনটা থাকবে? হোয়াই ব্রো, হোয়াই? ওয়ালটন নিজেদের ক্ষমা চাওয়ার বিবৃতিতে আরও লিখেছে যে তারা কেবল বিজ্ঞাপনী সংস্থার সাথে অ্যাডজাস্ট হয়ে বা সংযুক্ত হয়ে কেবলমাত্র বিভিন্ন নাটকে নিজেদের ব্র্যান্ডিং প্রচারণাটাই করে থাকে, এর চেয়ে বেশি কিছু করে না। আসলে কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে তারা খুব বেশি কিছু একটা জানে না। অথচ রূপান্তর নাটকের মধ্য দিয়ে তারা ধরা খাওয়ার পর নিজেদেরকে ধর্মীয় অনুভূতিতে সাধু হিসাবে রিপ্রেজেন্ট করবার উদ্দেশ্যে তারা যেটা করেছে সেটা নিঃসন্দেহে আমি বলবো যে ভাই, বাঁচার খুব চেষ্টা করেছেন, অভিনয় ভালো ছিল কিন্তু বাঁচতে পারেননি। কারণ এই কথাটা আমি এজন্যই বলছি, এই ওয়ালটন কর্তৃপক্ষ আজ থেকে প্রায় 3 বছর আগে, স্ক্রিনে আপনারা একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদেরকে স্পষ্ট করে আরও দেখাবো ইনশাআল্লাহ। এটা 2021 সালের 20শে মার্চ তথা 26শে মার্চ বা বিজয় দিবসকে কেন্দ্র করে একটি বিজ্ঞাপন বা শর্ট ফিল্ম এই ওয়ালটন কর্তৃপক্ষ তৈরি করেছিল এবং নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও সেটা আপলোড করেছিল। সেই 3 বছরের আগের বিজ্ঞাপনটিতেও আমরা স্পষ্টই দেখেছি যে তারা মানে এই ওয়ালটন কর্তৃপক্ষ সমকামিতা প্রমোট করেছে। এটা আপনার কাছে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু বিজ্ঞাপনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, তাহলেই আপনাদের সবার সামনে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়গা। আশা করি সন্দেহের কোনো অবকাশ থাকবে না। ব্যক্তিগত স্বাধীনতার কথা ভুলে গিয়ে যতটুকু পারি দেশের স্বাধীনতা রক্ষার চেষ্টা করি। এই বিজ্ঞাপন বা শর্ট ফিল্ম থেকে এটা স্পষ্টই প্রতীয়মান হয় যে আজ থেকে প্রায় 3 বছর আগে থেকেই এই ওয়ালটন কর্তৃপক্ষের সমকামিতা বা LGBTQ এর মতবাদ প্রমোটে সম্পৃক্ততা রয়েছে এবং অতীতেও ছিল, বর্তমান অবধি আছে, অদূর ভবিষ্যতেও ধারণা করা হয় কুকুরের লেজ কখনো সোজা হয় না, এরা থাকবে সম্পৃক্ত। সুতরাং এদেরকে অতীতের সব কিছুর কৈফিয়ত দিতে বাধ্য করতে হবে আমাদের। ওয়ালটন কর্তৃপক্ষ প্রাথমিক অবস্থায় অবশ্যই ক্ষমা চেয়েছে, এটা ভালো, প্রশংসার দাবি রাখে, আমিও তাদের পক্ষে আছি এখনও অবধি। কিন্তু হ্যাঁ, অতীতের সবগুলো কৃতকর্মের জবাবদিহি তাদের করতে হবে। যদিও এই বিজ্ঞাপন যেটা আমি দেখালাম সেটা গতকাল অবধি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছিল, অনেকেরই অনেক বিরূপ মন্তব্যের কারণে তারা একটা পর্যায়ে গিয়ে সেটাকে ডিলিট করে ফেলে। কিন্তু জাতির সামনে আসল হাকিকত ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। ওয়ালটন কর্তৃপক্ষকে বলবো, অতীতের যত সংশ্লিষ্টতা ছিল সব কিছুর ব্যাপারে কৈফিয়ত দিবেন, নয়তো ব্র্যাকের মতন মানুষ আপনাদেরকেও বয়কট করতে বাধ্য হবে। এখন গরমকাল চলছে, ফ্যান, এসি এ জাতীয় বিষয় বা ফ্রিজ এগুলোর বিজনেস ধরে রাখবার জন্য প্রাথমিক অবস্থায় আইসা নিজেদের একটা সাধুর মুখোশ সামনে জাতির সামনে এনে খুব করে বোঝাবার চেষ্টা করছেন আপনারা সাধু। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এদেশের মানুষের, এমন কোনো কাজ ওয়ালটন কর্তৃপক্ষ করতে পারে না। কথাটি ভুল। ওয়ালটন কর্তৃপক্ষ ব্র্যাকের মতোই
মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে হলেও তারা LGBTQ বা সমকামিতা প্রমোট করছে এবং অদূর ভবিষ্যতে করবে। তাই আমি ওয়ালটন কর্তৃপক্ষকে অবশ্যই হুঁশিয়ারি বাণী শোনাতে চাই। একই সাথে কথিত সেই অভিনেতা মানে গেভান, শুধু এখানে জোবান বা গেভানেরই দোষ না, এখানে আমরা যদি ইতিপূর্বে আরও দেখি তাহলে আমরা শাওনকে দেখেছি, এই চরিত্র অভিনয় করেছে। শামীম হাসান সরকার নামক একজন অভিনেতা আছে, তাকেও দেখেছি। এছাড়াও আরও অনেক অভিনেতাকে আমরা দেখেছি তারা রূপান্তরের চরিত্র অভিনয় করেছে। তো সেই সমস্ত অভিনেতাদেরকেও বলবো, আপনাদেরও এই সমকামিতা প্রমোটের সম্পৃক্ততা থাকবার কারণে পর্যাপ্ত পরিমাণের জবাবদিহি এবং কৈফিয়ত দিতে হবে। পরিচালক যারা আছে এখানে রাফাত মজুমদার, রিঙ্কু সহ আরও যারা, প্রত্যেকেরই এর কৈফিয়ত দিতে হবে, জাতির কাছে অবশ্যই দিতে হবে, ক্ষমা চাইতে হবে। আশা করি এই বিষয়ে আমাদের মুসলিম উম্মার এবং বাংলার প্রত্যেকটা সাধারণ তৌহিদি জনতার প্রত্যেকেরই সচেতন এবং সজাগ দৃষ্টি থাকবে। এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफ्र से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम